যেটা মনে করি যে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। এবং তার এই সংকটকালীন সময়ে জাতি তার পাশে দল মত দাঁড়িয়েছে। এটাই আমাদের আশার বিষয় হচ্ছে মহান রব্বুল আলামিন এত মানুষের দোয়া নিশ্চয়ই কবুল করবেন ইনশাআল্লাহ এবং আমরা আমাদের নেত্রীকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। এবং জাতি সারা দেশের মানুষই মিডিয়ার দিকে তাকিয়ে আছে কখন আরও সুসংবাদ আসে। আমরা জাহিদ ভাইয়ের সাথে বসছিলাম, উনি গতকাল যে কথাটা বলেছেন আজকে সেই যে চিকিৎসা চলছে এবং এই চলমান চিকিৎসাই তার জন্য নতুন সংবাদ বয়ে আনবো বলে সবাই আশা করি। এবং দেশি বিদেশি চিকিৎসক বিশেষ করে আমাদের জুবাইদুর রহমান এবং আমাদের ভারতের চেয়ারম্যান উনি মনিটরিং করতেছেন। আমাদের আশার বিষয় হচ্ছে যে তাদের এই পরিচর্যায় চিকিৎসার সেবায় তাদের যে মনিটরিং এটা আরও বেশি গুরুত্বপূর্ণ, যে তার মার জন্য ছেলে এবং দুজনেই কাজ করছে। এবং এখানে যে চিকিৎসকরা তারা এই সংকটের মুহূর্তে তারা ম্যাডামের পাশে সার্বক্ষণিক আছে। এবং আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লিভার কেয়ার হাসপাতালের সামনে উদ্বিগ্ন মানুষের যে ভিড়, তাদের যে কামনা, এবং এটি হচ্ছে জাতির জন্য আমাদের সবচেয়ে বড় প্রাপ্য। আমরা আশা করব আমাদের নেত্রী আবার আমাদের মাঝে ফিরে আসবে। আমাদের মা, আমাদের অভিভাবক এবং আমাদের সব কিছুরই আশা ভরসার স্তরত্রী বেগম খালেদা জিয়া। তাকে বিহীন আমরা বাংলাদেশের নতুন গণতন্ত্রের অভিযাত্রা আমরা ভাবতে পারি না। তিনি এই নতুন অভিযাত্রায় তিনি নেতৃত্ব দেওয়ার কথা এবং তিনি নেতৃত্ব দেবেন বলেই আমরা অভিযোগ করছি। লন্ডন থেকে তারেক রহমান আসবেন, এখানে মা আছে, দুজনে মিলে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তারা দেখেছেন সেটি বাস্তবায়নের জন্য তিনি হবেন মুখ্য মানুষ এবং আমরা সেটাই আশা করি আবার তিনি ফিরে আসবেন আমাদের।